কালবৈশাখীর ঝড় হারাতে পারেনি এই বাবাকে। প্রখর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিক্রি করছেন খাবার, ভিজে যাচ্ছেন নিজে, ছাতা দিয়ে আড়াল করছেন খাবার। মেয়ের পরীক্ষার খরচ চালাতেই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে তাকে। কাজ করতেন এক নামকরা বিমান সংস্থায়। ভাগ্যের ফেরে আজ কর্মহীন এই ইঞ্জিনিয়ার বাবা আজ ট্রলিতে করে খাবার বিক্রি করছে। মধ্যগ্রামের সন্দীপ বাবু খাবার বিক্রি করেই হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। দেখিনি ভিডিওতে একজন বাবা তার সন্তানের জন্য সব করতে পারেন, তাই তো সংসার খরচ ও মেয়ের পড়াশোনার খরচ চালাতে রাস্তায় খাবার বিক্রি করছেন তিনি। এই মূল্য বৃদ্ধির বাজারে সস্তায় কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু মধ্যমগ্রামের সন্দীপ দাশগুপ্ত খুবই অল্প দামে বিক্রি করছেন পোলাও, আলুর দম আর মাংস। বহু মানুষ আজ তার ডেইলি কাস্টমার। দোকান খুলতে না খুলতে খালি হয়ে যাচ্ছে ডেকচি। শুরুটা কিন্তু এমন ছিল না। ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতেন, তাও কাস্টমার আসতো না। তার পরিশ্রম, হাতের জাদু আর সোশ্যাল মিডিয়ার পাওয়ার তাকে আজ এই জায়গাতে এনে দাঁড় করিয়েছে। সন্দীপ বাবু আগে এক নামকরা বিমান সংস্থায় চাকরি করতেন। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ এয়ারক্রাফট মেইনটেনেন্স টেকনিশিয়ান ছিলেন তিনি। সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ার পর তার চাকরি চলে যায়। এরপর অনেকদিন ঘুরেও তেমন কোনো কাজ পাননি। আপনারা তো জানেনই, করোনার পর থেকে চাকরির বাজার মন্দা হয়ে গেছে। তবে সৌদি আরবে একটি চুক্তিভিত্তিক কাজ পেয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে তাকে আবার দেশে ফিরে আসতে হয়। এক কালবৈশাখীর রাতে জনৈক ফুড ব্লগার তাকে কম খরচে পোলাও, মাংস আর আলুর দম বিক্রি করতে দেখেন। সেই কথা তিনি নিজের ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। 2023 সালে মাত্র 8 প্যাকেট বাসন্তী পোলাও আর ঘরোয়া স্বাদের চিকেন নিয়ে রাস্তায় বিক্রি করা শুরু করে। খাবারের স্বাদে ধীরে ধীরে প্যাকেটের সংখ্যা বাড়তে থাকে। চিকেনের সাথে যোগ হয় মাটনও। এখন প্রতিদিন 10 কেজির পোলাও বানাচ্ছেন তিনি। খাবার নিয়ে আসার সাথে সাথেই বিক্রি হয়ে যায় সব। তার দোকানে কাস্টমারদের পাশাপাশি ফুড ব্লগারদেরও ভিড় বেড়েছে। তার রান্না সকলেরই মন জিতে নিয়েছে। আজ একা হাতে সবটা সামলাতে হিমশিম খেতে হচ্ছে সন্দীপ বাবুকে। তাই সাহায্যের জন্য কর্মচারীও রেখেছেন। ব্যবসায় উন্নতির জন্য তিনি নিজের স্ত্রীকে সব থেকে বেশি কৃতিত্ব দিয়েছেন। এখন অর্ডার নেওয়াও শুরু করেছেন তিনি। রাস্তায় বড় ছাতার নিচে তিনি খাবার বিক্রি করেন। ঝড় বৃষ্টিতে তাই খুবই সমস্যা হয়। সন্দীপ বাবু চেষ্টা করছেন টাকা জমিয়ে একটি দোকান কেনার। এই কারণে আরো বেশি অর্ডার পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে এভাবে সাহায্য করার জন্য ফুড ব্লগারদের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ক্রেতাদের ও এলাকার মানুষজনদের। টিম আগমনী পক্ষ থেকে সন্দীপ দাশগুপ্তকে আরো উন্নতির জন্য শুভেচ্ছা। আপনারা যদি আমাদের ভিডিও উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আপনারা আছেন বলে আগমনের প্রতিটি মুহূর্ত আরো রঙিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ আনতে টিম আগমনী।